শান্তিতে নোবেল জয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো নিজ দেশে গণতন্ত্রের জন্য লড়াইয়ের প্রতীক। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, পুরস্কার ঘোষণার পরও তিনি জনসম্মুখে আসতে পারেননি। প্রশ্ন উঠেছে, কার ভয়ে এবং কেন এতদিন পলাতক ছিলেন মাচাদো? মাচাদোর দলের দাবি, তার জন্য যে কোনো ভ্রমণ চরম ঝুঁকিপূর্ণ, এমনকি নরওয়ের নোবেল অনুষ্ঠানে যাওয়া পর্যন্ত। তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার, যে সরকারের বিরুদ্ধে তিনি শুধু আন্দোলনই করেননি, বরং প্রকাশ্যে তাকে একনায়ক, অপরাধী ও রাষ্ট্রীয় দমননীতির মূল কারিগর হিসেবে আখ্যা দিয়েছেন। গত বছরের নির্বাচনকে ঘিরে বিক্ষোভে নেতৃত্ব দেন মাচাদো। তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে এবং মাদুরো প্রশাসনের চোখে তিনি পরিণত হন সবচেয়ে অস্বস্তিকর বিরোধী কণ্ঠে। নির্বাচনের পর তার বিরুদ্ধে তদন্ত, হুমকি, নজরদারি সবকিছুই একযোগে বাড়ানো হয়। সেই থেকেই তিনি আত্মগোপনে, জনসম্মুখে না এসে গোপন স্থানে থেকে নিজের নিরাপত্তা নিশ্চিত করে চলছিলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই অবস্থাতেই আসে নোবেল শান্তি পুরস্কারের ঘোষণা। কিন্তু সেদিনও তিনি সামনে আসতে পারেননি। নোবেল ইনস্টিটিউট বহু চেষ্টা করেও তার উপস্থিতি নিশ্চিত করতে পারেননি। অবশেষে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার মেয়ে আনা করিনা সোসা। তবে নাটকীয়তা ঘটল কয়েক ঘণ্টা পর। গভীর রাতে মাচাদো হঠাৎ অসলো পৌঁছালেন। গ্র্যান্ড হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছা জানালেন। পরে এক ফাঁকে বিবিসিকে বলেন, এই ভ্রমণ কতটা ঝুঁকিপূর্ণ আমি ভালোভাবেই জানি। তাহলে প্রশ্ন থেকেই যায়, এত ঝুঁকি কেন? কার ভয়ে এতদিন লুকিয়েছিলেন মাচাদো? বিশ্লেষকদের মতে মাদুরো প্রশাসন তাকে শুধু রাজনৈতিক হুমকি নয়, বরং একটি অপরাধ কাঠামোকে চ্যালেঞ্জ করা মুখ্য প্রতিপক্ষ হিসেবে দেখে। তাই তাকে গ্রেপ্তার, নির্বাসন বা গুম করে দেওয়ার আশঙ্কা সবসময়ই ছিল। অবশেষে নোবেলের মঞ্চ তাকে বাধ্য করেছে সামনে আসতে। কিন্তু নিজের দেশ, সেখানে ফিরে যাওয়া এখনও তার জন্য সবচেয়ে বড় ঝুঁকি। সাবা খান, নাগরিক প্রতিদিন।